ওই দিন চলে গিয়েছিলাম ধানমন্ডির ভাইরাল নশ রেস্টুরেন্টে। ওনাদের খাবার অ্যান্ড সার্ভিস আমাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এইদিকে আমি যখন রেডি হচ্ছিলাম তখন ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর ওই দিন আমি সলিড ব্রাউন কালারের একটা কামিজ পরেছিলাম অ্যান্ড আমি মেকআপটাও করে নিয়েছিলাম। দেন আমি আমার গলায় একটা চেন পরে নিলাম। আর এরকম সলিড কালারের ড্রেস খুব কমই পরা হয়, বাট ড্রেসটা পরার পর দেখতে ভালোই লাগছিল। আর এই ফার্স্ট টাইমে আমি এরকম ব্রাউন কালারের কোনো ড্রেস পরেছি, তো আমার কাছে তো ভালোই লাগছিল। দেন আমি নেলস অ্যান্ড আমার হাতে কিছু রিং পরে নিয়েছিলাম। তো এই তো এখানে আমি ফুললি রেডি হয়ে গিয়েছিলাম। দেন আমি আমার নিজের একটা মিরর ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড সেটাও আমি ব্লগে অ্যাড করে দিয়েছিলাম। আর আমাদের গাড়িও চলে এসেছিল, তো এখন আমরা গাড়িতে গিয়ে উঠবো। আর আজকে মেইনলি আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছিলাম। আর ওই দিন আমি, আমার বোন আর ভাইয়া মিলে যাচ্ছিলাম। আর এখানে আমার বোন গাড়িতে বসে বসেই নেলস পড়ছিল, যেহেতু বাসায় একটু ব্যস্ত ছিল। আমরা যেহেতু নাজাকে আম্মুর কাছে রেখে এসেছিলাম, তাই আমার বোন নেলস গুলো সাথে করে নিয়ে এসেছিল। আর এখন গাড়িতে বসে বসে নেলস পড়ছিল। আর এইদিকে আমি আমার হাতের একটু ভিডিও করছিলাম। আর ওই দিনের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। আর ওই দিন আমি আর আমার বোন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম। দেন আমরা এইদিকে দুই বোন বসে বসে একটা ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু আজকে লাঞ্চ করতে যাচ্ছিলাম, তাই বাসা থেকে আমরা 12:30টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু দুপুরের লাঞ্চটা আজকে বাহিরে করব। আর রেস্টুরেন্টে যাওয়ার আগে এখানে আমরা একটু শাহবাগে এসেছিলাম। ভাইয়া আমাদের দুইজনকে দুইটা ফুল কিনে দিয়েছিল ওই দিন। তো এখানে আমরা ফুল সিলেক্ট করছিলাম কোনটা আমাদের কাছে ভালো লাগে। আর এদিকে আমি অনেক টাইপের ফুল দেখছিলাম। আসলে শাহবাগের এই জায়গাটাতে ফুল দেখতে খুবই ভালো লাগে। তো এখানে আমি আর আমার বোন দুইটা ফুল সিলেক্ট করেছিলাম। তো ওইভাবে ওনারা আমাদের পছন্দ মতো দুইটা বুকে বানিয়ে দিচ্ছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। তো ফুল কেনা হয়ে গেলে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। দেন এখানে আমি একটু ফুলের ভিডিও করছিলাম। এই সানফ্লাওয়ারটা আমি নিয়েছিলাম অ্যান্ড ভাইয়া আমার বোনকে হোয়াইট কালার ফ্লাওয়ারটা কিনে দিয়েছিল। এই ফ্লাওয়ার গুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং। এরপর ডিরেক্ট রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম। দেন আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের জন্য। ওনাদের কর্নার গুলো কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেটেড ছিল অ্যান্ড আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই ব্লগে অ্যাড করেছি। আর রেস্টুরেন্টটা দেখতে খুবই সুদিং লাগছিল। এখন আমরা খাবার অর্ডার করার আগে ওনাদের মেনুটা দেখছিলাম। তো ওনাদের কিন্তু বেশ অনেক টাইপের খাবারের অপশনই ছিল। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা অর্ডার করে খেতে পারেন। একটু ইউনিক ইউনিক ডিশই বেশি ছিল, তো আপনারা কিন্তু চাইলে এগুলো ট্রাই করতে পারেন। তো আমরা ওই দিন আমাদের পছন্দ মতো কিছু ডিশ এখানে অর্ডার করছিলাম। যেহেতু আমরা লাঞ্চের জন্য ওই দিন গিয়েছিলাম, তো একটু আগেই চলে গিয়েছিলাম। রেস্টুরেন্টটাও মোটামুটি খালিই ছিল, অত একটা মানুষ ছিল না। খাবার অর্ডার করার পর এখানে আমার বোন আমাকে কিছু ছবি তুলে দিয়েছিল অ্যান্ড কিছু ভিডিওসও বানিয়ে দিয়েছিল। দেন আমি আমার নিজের একটা এখানে ফেস চেকের ভিডিও করছিলাম। আর ড্রেসটা পরার পর ফুল কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই এখানে আমি আমার নিজের একটা ভিডিও করে নিলাম অ্যান্ড আমি এইখানটাতে অনেকগুলো ছবিও তুলেছিলাম। দেন মিররে আমি ফ্লাওয়ার নিয়ে এই ভিডিওটা করেছিলাম, তো সেটাও আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। তো ভিডিও করতে করতে আমাদের খাবারগুলো চলে এসেছিল। ফার্স্টেই নিয়েছিলাম শ্রিম্প টেম্পোরা, দেন নশ সি ফুড ফ্রাইড রাইস নিয়েছিলাম, যেটা অনেক বেশি ভাইরাল। তারপর আমরা টেরিয়াকি রাইস বল নিয়েছিলাম একটা। তো এখানে খাওয়া দাওয়াটা আমরা স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্টেই শ্রিম্প টেম্পোরাটা ট্রাই করছি। আর শ্রিম্প টেম্পোরাটার মধ্যে 5 পিস টেম্পোরা দেওয়া হবে। আপনারা ইজিলি কিন্তু 2 থেকে 3 জন শেয়ার করে খেতে পারবেন অ্যান্ড টেম্পোরাগুলোর সাইজও বেশ বড় ছিল। টেম্পোরাগুলো উপর থেকে একদম ক্রিস্পি ছিল অ্যান্ড ভেতরে একদম সফট ছিল। আমার কাছে তো খেতে ভালোই লাগছিল। আর ওনাদের সসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। এখানে গার্লিক একটা সস ছিল, বাট সসের টেস্টটা ভালো লাগেনি। শ্রিম্প টেম্পোরাটা সস ছাড়া খেতেই বেশি ভালো লাগছিল। তো আমাদের কাছে এই ডিশটা ভালোই লেগেছে অ্যান্ড আপনারা আসলে ট্রাই করতে পারেন। তারপর এখানে নশ স্পেশাল সি ফুড ফ্রাইড রাইসটা ট্রাই করছিলাম। তো ফ্রাইড রাইসটা একদম গরম গরম ছিল আর এটা আপনারা ইজিলি 2 জন শেয়ার করে খেতে পারবেন। এই সি ফুড ফ্রাইড রাইসটার মধ্যে আপনারা কিন্তু একদম ভরপুর সি ফুড পেয়ে যাবেন। আর ভাইয়া নিয়েছিল টেরিয়াকি রাইস বলটা। নর্মালি টেরিয়াকি রাইস বল আমার অত একটা পছন্দ না, বা টেরিয়াকি চিকেনটা আমার অত বেশি ভালো লাগে না, তাই আমরা সি ফুড ফ্রাইড রাইসটা নিয়েছিলাম। বাট ভাইয়া যেহেতু টেরিয়াকি রাইস বলটা ট্রাই করেছিল, তো ভাইয়া বলেছিল ওইটার টেস্টও নাকি ভালোই ছিল। তো মোটামুটি 3টা ডিশই আমাদের কাছে ভালো লেগেছে। আর যাদের স্পাইসি অনেক বেশি পছন্দ, পাশাপাশি সি ফুডও অনেক বেশি পছন্দ, তারা তো মাস্ট নশের এই সি ফুড ফ্রাইড রাইসটা ট্রাই করবেন। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল অ্যান্ড 2 জন ইজিলি আপনারা খেতে পারবেন।
আর ওনাদের সি ফুড ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল। আমি আর আমার বোন মিলে তো পুরোটা শেষও করতে পারিনি। আর ওনারা অনেক ফাস্ট ফাস্ট হচ্ছে খাবার সার্ভ করে দেয়। আমরা 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করেছিলাম, এর মধ্যে আমাদের খাবার চলে এসেছিল। তো ওনাদের এই সার্ভিসটা আমাদের কাছে ভালো লেগেছে, কারণ দেখা যায় অনেক রেস্টুরেন্টে খাবার দিতে অনেক বেশি লেট হয়, বাট ওনারা অনেক ফাস্ট ফাস্ট হচ্ছে খাবার সার্ভ করে। তো এখানে হচ্ছে সি ফুড ফ্রাইড রাইসটা খাওয়ার পর আমি এদিকে একটু পানি খাচ্ছিলাম। আর ওনাদের রেস্টুরেন্টে গিয়ে দেখলাম ওনাদের কাছে হচ্ছে ব্ল্যাক ওয়াটার অ্যান্ড নর্মাল ওয়াটার দুইটাই অ্যাভেলেবেল থাকে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। তো এদিকে আমার বোন আর হচ্ছে ভাইয়াও খাচ্ছিল, তো আমি ওদের দুজনকেও একটু ভিডিও করলাম। অ্যান্ড আমার খাওয়া প্রায় শেষের দিকে ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখানে হচ্ছে কোকোনাট আইসক্রিমটা ওনারা সার্ভ করলো। তো কোকোনাট আইসক্রিমটা কিন্তু নশের অনেক বেশি ভাইরাল, আর কোকোনাট আইসক্রিম আমার খুবই পছন্দ, তাই আমি মাস্ট এখানকারটা ট্রাই করেছিলাম। আর ওনাদের আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি ছিল অ্যান্ড খেতে খুবই মজা ছিল। আমরা ওই দিন যে 4টা আইটেম ট্রাই করেছিলাম, আমি বলবো এই আইসক্রিমটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লেগেছে। আপনারা তো নশে আসলে মাস্ট এই আইসক্রিমটা ট্রাই করবেন। কোকোনাট আইসক্রিমটা এতটাই মজা ছিল, আপনারা অনায়াসে একজনই একটা কোকোনাট আইসক্রিম শেষ করতে পারবেন। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বিলটা পে করে দিলাম। দেন হচ্ছে এখানে মিররে আমি আর আমার বোন একটা ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু ওই দিন আমরা সেম সেম ড্রেস পরেছি। দেন হচ্ছে ভাইয়া আমাদেরকে এই জায়গাটাতে একটা ভিডিও করে দিয়েছিল, আমরা 2-1টা ছবিও তুলেছিলাম। একটু পরে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো যাওয়ার আগে আমরা কিছু ছবি টবিও তুলেছিলাম। তো এদিকে আমি আমার বোনের সাথে একটা ভিডিও করে নিলাম। দেন আমরা এদিকে বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার পর এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। তো এখানে লিফটটা আসতে একটু লেট হয়, যেহেতু একটা বিল্ডিং এ অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। দেন এদিকে আমি আমার একটা মিরর ভিডিও নিচ্ছিলাম লিফটের মধ্যে। আর বের হওয়ার সময় এই ভিডিওটা আমার বোন আমাকে করে দিয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।